শাহজাহান বাহিনীর ভয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আত্মীয়ের বাড়িতে পালিয়ে গিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছেন ছেলেকে। এখন সোনারপুরেই বসবাস। উচ্চ মাধ্যমিকে ৪৮৩ পেয়ে আইপিএস হয়ে বাবার খুনি শাহজাহান বাহিনীকে শাস্তি দিতে চায় ছেলে প্রীতম মণ্ডল। ২০১৯ সালের উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের লোকজনদের হাতে প্রদীপ মণ্ডল নামে এক ব্যক্তি খুন হয়েছিলেন বলে অভিযোগ তার স্ত্রীর। প্রদীপ বাবু ছিলেন আইএসএস এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য। একই পরিবারে ২০১৯ সালে তিনজন খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। দুষ্কৃতীরা শাহজাহান বাহিনীর লোকজন ছিল বলে অভিযোগ তার স্ত্রীর। স্বামীকে খুন করার পর তার দুই ছেলেকে শেষ করে দিতে পারে শাহজাহানের লোকজন। এই আশঙ্কায় দুই ছেলেকে বুকে জড়িয়ে সন্দেশখালী ছেড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পালিয়ে এসেছিলেন মৃত সন্দেশখালীর প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল। বড় ছেলে প্রীতম মণ্ডলকে পড়াশোনার জন্য ভর্তি করে দেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে বিজ্ঞান বিভাগে এবছর ৪৮৩ নম্বর পেয়ে মৃত বাবার আত্মার প্রতি উৎসর্গ করলেন ছেলে। প্রশাসনিক পদে সব থেকে উপরে আইএএস হয়, তারপরে আইপিএস হয়। তো আইপিএস থাকলে আমি ফিল্ডেও কাজ করতে পারবো সব থেকে বেশি পরিমাণে, আমার অন্তত মানে যেটা আমি বুঝেছি। তো এই কারণে আর প্রশাসনটাকে আমি ভালো মতন বুঝতে চাই। তার কারণ আমরা যে জায়গা থেকে আসি, সন্দেশখালী দেখেছেন সন্দেশখালীতে কী কী ঘটনা ঘটেছে। তো সুতরাং ভাবতেই পারছেন কোন জায়গা থেকে আসি। আমরাও মানে সমাজের থেকে যদি আপনি ঠিকঠাক দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে, তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশখালীর ঘটনা এমনি ঘটতো না। কারণ শিক্ষার অভাব, সমাজের একটা নির্দিষ্ট অংশের থেকে আমরা পিছিয়ে আছি। তো যাতে আমরা না পিছিয়ে যাই, আমরাও সমাজের মানে মূল স্রোতে ফিরতে পারি এবং আমরা মানে সমাজটাকে আমরাও যাতে ঠিকঠাক মতন পরিচালিত করতে পারি, সমাজের বৃহত্তর কাজে, দেশের বৃহত্তর কাজে যাতে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যুব সম্প্রদায় মানে শুধু বেকার হয়ে নয়, কিংবা তামিলনাড়ুর কারখানায় শুধু যেন না ওরা খাটতে থাকে। কারণ ওদেরও তো ভবিষ্যৎ আছে, ওদের কথা হয়তো কেউ বলবে না। আজ আমার ঘটনা ঘটেছে, মা আমার জন্য এই জায়গাটা করেছে, তাই আজকে আমার কথাটা হচ্ছে, কিন্তু এমন তো অনেকেই আছে। প্রীতম জানিয়েছেন তার বাবা সহ পরিবারের ৩ জনকে যেভাবে খুন করা হয়েছিল পুলিশ কোনোভাবে সহযোগিতা করেনি, দোষীরা শাস্তি পায়নি। এখন থেকে তিনি আইপিএস এর জন্য প্রস্তুতি শুরু করবেন। আইপিএস হয়ে তার বাবার খুনিদেরকে শাস্তি দেবেন। ছেলের এই ফলাফলে খুশি মা পদ্মা। তিনিও চান ছেলে আইপিএস হয়ে তার স্বামীর খুনিদের শাস্তি দিক। কারণ ওর তো মেধা ছিলই, আর বাবাকে খুন হতে দেখেছে, প্রশাসনের সামনেই বাবাকে খুন হতে দেখেছে, সন্ত্রাসবাদীদের আক্রমণ দেখেছে, মাকে ঘর বাড়ি ছেড়ে 2 সন্তানকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে, গ্রাম প্রতিবাসীকে আতঙ্কে পালিয়ে যেতে দেখেছে। তো সেই জায়গা থেকেই ও যে মানে রেজাল্ট করেছে, সেটা আমি এক কথায় বলবো জবাব দিয়েছে যে বোমা বন্দুকে মেধাকে আটকে রাখা যায় না। মেধা সে ঠিক প্রকাশ করবেই। আর সেই কারণেই পুলিশি নিষ্ক্রিয়তা দেখেছে। সেই কারণেই ছেলের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে ও পড়াশুনো করে ইউপিএসসি পড়বে এবং আইপিএস অফিসার হবে। গোপাল শীলের রিপোর্ট।